ও শোনো, বকরি ছিল তোমারে দিয়ে দিলাম, গাদা গম দুম্বা যা ছিল সব দিয়ে দিলাম, বিষয় সম্পত্তি যা ছিল সব দিয়ে দিলাম। এখন আমার কাছে আর দেওয়ার কিছু নাই। তোমার অনুরোধ করি তুমি আমার মাওলা জিকির শোনাও। ওরে আল্লাহর পাগলেরা দিলের কান্ডা লাগা শুনে নাও, আল্লাহর গুণগান গাও। আল্লাহর পাগলের আল্লাহর গুণগান শুনলেই পাগল হয়ে যায়, আর নবীর গুণগান শুনলে পাগল হয়ে যায়, আশিকের দিল ঠান্ডা হয়ে যায়, মুনাফিকরা কষ্ট পায়। এই জন্য মুসলমান আল্লাহ কয় অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর তৎকালীন জামানাও মুনাফিক ছিল। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। তৎকালীন জামানাও মুনাফিক ছিল, তারা ঈমান আনয়নের জন্য তারা নবীর কদমের মধ্যে যাইতো, নবীর সঙ্গে ধোঁকাবাজি করত। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এখনো অসংখ্য মুনাফিক আছে, মুখে মুখে মুসলমান, মুখে মুখে সুন্নি বলে দাবি করে, মুখে মুখে তরিকাতের রাহবার বলে দাবি করে, ভিতরে ভিতরে মুনাফিকি ভরপুর। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো গো। ইব্রাহিম ডাক দেখো, পথিক তুমি আমার জিকির শোনাও। কয় জিকির আমি শুনাইতে পারি, পারিশ্রমিক লাগবে। কি লাগবে? পারিশ্রমিক লাগবে। আমার বলতে আর কিছু নাই। বকরি ছিল দিয়ে দিলাম, গাদা দুম্বা ছিল সব দিয়ে দিলাম, সম্পদের মধ্যে যা ছিল সব তোমারে দিয়ে দিলাম, বিনিময় তুমি আমার জিকির শুনাইলাম। আমি যে আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, একটু আল্লাহর জিকির শোনাও, আল্লাহর নামে বড় পাগল। এরে পাগলেরা শোনো। এবার ইব্রাহিম ডাক দেখো, পথিক তোমার ওই বকরিগুলো পালন করার জন্য, ওই বকরিগুলোরে তুমি পানি উত্তোলন করে খাওয়ানোর জন্য একজন লোকের দরকার আছে, একজন রাখালের প্রয়োজন। তোমার ওই উটদুম্বা গাদার পানি বহন করার জন্য ওই রাখালগিরি আমার রাখো, রাখাল হিসেবে রাখো, কারণ আমি তোমার ওই বকরিগুলোর রাখালি করব। তবু তুমি আমার মাওলার জিকির করো, কারণ আমি আল্লাহর জিকির ছাড়া ভালো লাগে না। তরিকাতের ভাইয়েরা জিকির করে, মুনাফিকদের কলিজার মধ্যে লাগে। ওরে তরিকাতের ভাইয়েরা আল্লাহর জিকির করে, আর মুনাফিকরা কয় হুকুর হুকুর করে। ওরে মুসলমান তো সুন্নি ভাইয়েরা জিকির করে, মুনাফিকরা কয় হুকুর হুকুর করে। আরে কার জিকির করে? পৃথিবীর কোন পীর সাহেবের জিকির করে না, কোন মানবের জিকির করে না, জিকির করে আমার রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? হে যুবক বন্ধুরা শোনো, এই জিকির দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ জিকির। মুসলমান গভীর মনোযোগ। জিবরিল আমিন ডাক দেখো, ইব্রাহিম শোনো, আমি পৃথিবীর মধ্যে আমি কোনো মানুষ নয়, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছিল মানুষের সুরত ধরিয়া। তুমি দুনিয়ার সম্পদের লোভী না আল্লাহর লোভী? এই দুনিয়ার মধ্যে যারা কামেলে মুকাম্মেল, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, ভাই আলোচনা করে সালা সাবধান, ইন্না নিচালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর ওলিরা এই পৃথিবীর মধ্যে এমন ভাবে আল্লাহর পাগল। ও যুবক, ছেলের কান্ডা লাগা শুনে নাও। বলে হুজুর, এই নেন আপনার বকরি, এই লন আপনার জমি জমা, এই লন আপনার সম্পদ, সব আপনার থেকে গেল। আপনি যে আমার আল্লাহর পাগল, দুনিয়ার মুখাফেক্ষী নয়, সেই একজন কামেলে মুকাম্মেল। পৃথিবীর মধ্যে আজকে যার স্মরণে মাহফিল হয়,
বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ। এই দেশের মধ্যে যুগশ্রেষ্ঠ কামেল ওলিয়া আমার দয়াল বাবা খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি, উনিও জীবনটা কোরবানি করেছে একমাত্র আল্লাহর জন্যে। জীবনে কোনোদিন খানার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না। এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের প্রেমে পড়িয়া জীবনটা কোরবানি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগায় শোনো, এমন ওলি, মহান ওলি, জামানার মহাতাপস, আপনাদের জমিনের মধ্যে ওলি আল্লাহর অভাব নাই। তারপরও বিশ্ব অলির কদমে গেছেন, খাজা ফরিদপুরীর কদমে গেছেন। এখন বিশ্ব অলি বললেই কষ্ট হয়। আরে মুসলমান বিশ্ব বলতে বোঝায় একাধিক দেশের রাষ্ট্র। পীর সাহেব আমার পীর কেবলা জানের প্রায় 54টা রাষ্ট্র থেকে 88 দরবার ওরস শরীফ করার জন্য আসে। যিনি এই পৃথিবীর মধ্যে পীরগিরি করতে আসেন নাই, এসেছে দয়াল নবীর মহব্বত অন্তরে ধারণ করে মদিনাওয়ালার গান গাওয়ার জন্য, মদিনাওয়ালার স্লোগান দেওয়ার জন্য, মদিনাওয়ালার প্রেমের মালা আশেকদের গলায় পরানোর জন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর মুর্শিদ আমার পাগল বানাইলো, আমার কে বুঝাইয়া দিবে রে, আমায় কে শিখায়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইলো। বলেন মুর্শিদ আমার। এ ভাইরা আমার, যারা পীর মুরিদি করেন আমি তাদের বলে যাই, ভালো করে শোনেন। পীরের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন। আর এমন মুর্শিদ খাজা ফরিদপুরি যার কাছে বেয়াত গ্রহণ করেছেন, উনি বলতেন তরিকা দেওয়ার আগে, বাবা জীবনে যত ভুল করেছেন সমস্ত ভুল ত্রুটি হতে, সগীরা কবিরা গুনাহ হতে, জীবনের সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে এসে হুজুর বলতেন, বাবা জানা শিরকি বাতিনি সগীরা কবিরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। তওবাটা পড়েন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান আমার পীর বলতেন, বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সুতরাং আমার পীর তার নিজের নামে বায়াত করেন নাই, বায়াত করেছেন মদিনাওয়ালার প্রেমের রশি ধরা দিছে। কি ছাড়বেন না? লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবীজি। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার পীর কেবলা জান, যার নাম ছিল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি, যার বাবার নাম ছিল খাজা আলিমউদ্দিন মাওলানা আলিমউদ্দিন সাহেব। ও মুসলমান শোনো, আমার পীরের নাম ছিল খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। যুবক বন্ধুরা শুনে নাও, অনেকেই বলেন খাজা বাবা, আমরা পীরকে নাম ধরে ডাকি না, আদবের সম্মানের খাতিরে। মুসলমান শোনো, পীরকে খাজা বাবা বলে ডাকি। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি, কারণ আমার পীরকে আমরা সম্মানের সঙ্গে, তাজিমের সঙ্গে আমার বাবারা হযরত বোঝে, জনাব বোঝে। হযরত শব্দের অর্থ সম্মান, জনাব শব্দের অর্থ সম্মান। এখন খাজারে বাবারে খাজা বাবা বললে আমরা মনে করি এই দুনিয়ার মধ্যে খাজা সবাই বাবা বলে, ছেলেও বাবা বলে, মেয়েও বাবা বলে। না রে বাবা না, কারণ খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল মুতালিব, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ, নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুতালিব। যুবক বন্ধুরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার বিশ্ব অলি খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলেন। এ দুনিয়ার মুসলমান আমার পীর কেবলা যান, ছোট্টবেলা মাকে হারা ফেলে গো, মা জননী মারা যান। কেবলা যান হুজুর বাবা শুনে নেন, কিছু কথা বলে যায়। যেহেতু আমাকে যিনি দাওয়াত দিয়েছে বারবার বলছে হুজুর একটু জিকির করবেন, এই জন্য জিকিরের হালাতে যাইয়া আমি প্রথমেই বলছি, যখন
আমারও মাথায় বুদ্ধি আছে, একেবারে জ্ঞান না থাকলে মাহফিলে বসি নাই। বাবা 12 দিক থেকে যখন মাহফিলে ডিস্টার্ব হয়, মাহফিলের যে কত ক্ষতি হয়। কারণ এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। এই গজব কেউ রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। দয়াল মুর্শিদ বলে, বাবা জীবনে মাকে হারাইলাম, জীবনে আমি কোনোদিন এতিম হই নাই। বাবাকে হারাইলাম, এতিম হই নাই। দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদকে আমি হারাইলাম, যেদিন আমার দয়াল পীরকে হারাইলাম, বাবা সেদিন আমি বড় এতিম হইয়া গেছি। সুতরাং আমরা যারা আজকে 25 বছর মুর্শিদরে হারায় ফেলেছি, আমার জাকির ভাইরা, আপনারা যারা দরবার শরীফে যান, আজ 25টা বছর হয়ে গেল। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, প্রতীক জিকির বন্ধ করে দিছ গো। জিকির যখন প্রতীক বন্ধ করেছে রে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রতীক তুমি জিকির কেন বন্ধ করে দিলা? প্রতীক বলে, ইব্রাহিম রে, তুমি যে সম্পদ আমারে দিয়েছ, তুমি আমারে যে অর্থ দিয়েছ, গরু ছাগল মেষ দুম্বা যা দিয়েছ, তার বিনিময়ে জিকির করলাম। অর্থ ছাড়া আমি জিকির করব না, পারিশ্রমিক ছাড়া আমি তোমার জিকির শোনাইব না। এরে প্রতীক ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি তোমার ধন সম্পদ দিয়া দিছ, তুমি মেষ দিয়েছ, তুমি বকরি দিয়েছ, বিনিময়ে আমি জিকির শুনাইলাম। অর্থ দাও, অর্থ দাও, আমি আরো জিকির শুনাইব। ইব্রাহিম ডাক দিয়ে কয়, প্রতীক রে, আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে সব তোমারে দিয়ে দিলাম। এর রাজ্যের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময় তুমি আমার জিকির শোনাও। কারণ আমি আল্লাহ নামের পাগল, আল্লাহ নামের গোলাম। এরে আমি রব্বি কারিমের গোলাম হয়ে গেছি রে। হাইরে গোলামের পেটে ভাত নাই, তবু রোজা ছাড়ে নাই। গোলামের পণ্যে কাপড় নাই, নামাজ ছাড়ে নাই। ওই রব্বি কারিমের গোলামি করতে যাইয়া কত কষ্ট করে দুনিয়ার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে যায়। এই গোলাম যখন রব্বি কারিমকে স্বীকার করেছে, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, যখনই পড়েছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এবার স্তন সম্পদ যা কিছু ছিল সব কিছু দিয়া দিল। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। সব কিছু তারে দিয়ে দিল। দেয়া পর আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রতীক জিকির বন্ধ করে দিছে গো। এবার বলে, জিকির বন্ধ করলে কেন? ইব্রাহিম ডাক দিয়ে কয়, ও প্রতীক তুমি জিকির বন্ধ করলে কেন? এই মুর্শিদের চরণে, মুর্শিদের সম্মান যখনই বলতে যায় কলিজার মধ্যে লাগে। আমার কেবলাদান হুজুর বললেন, বাবা আমার মা মারা গেল, আমরা কয়টা ভাই লালন পালন হতে লাগলাম। একদিন আমার পীর কেবলাদান আমাদের বাড়ি আসলেন। বাড়ি আসিয়া আমার আব্বাজানকে ডাকলেন, আমরা ভাইয়েরাও আসলাম, আমার ভাইগুলো আসলো। হুজুর আমি স্কুল থেকে যখন আমি বাড়ি আসলাম,
বাড়ি আসিয়া দেখি ঘরের মধ্যে আমার পীর কেবলা জান বসে আছে। যখন আমি ঘরের মধ্যে গেলাম, আমার পীর কেবলা জান আমার দিকে তাকাইলেন, আমিও পীরের দিকে তাকাইলাম। তাকায় আমার পীরের প্রতি আমার এত ভালোবাসা জন্মালো, আমার পীরের জন্য আমি পাগল রে। আমার পীর কেবলা জান আমাকে বললেন, বাবা আপনি কি আমার সাথে যাবেন? আমার হুজুর বলেন, আমার পীর কেবলা জান খাজা ফরিদপুরের কথাগুলো, জীবনীগুলো শোনেন বাবা। আমার পীর কেবলা জান বললেন, আমার দাদু, তোমাদের দাদু পীর আমার পীর কেবলা জান আমাকে বললেন, বাবা আপনি কি যাবেন আমার সাথে? আমি আপনাকে নিয়ে যাব। আমিও চিন্তা করলাম, আমার মা নাই, দুনিয়া থেকে মা হারা, আরে খাবার খাইবে একটু কষ্ট স্বভাবের সংসার, আমিও যাব। আমার পীর যেহেতু আমাকে নিতে চায়, আল্লাহর ওলির সঙ্গে থাকলে ভালো মন্দ খাইতে পারবো, ভালো মতো চলতে পারবো, আমিও রাজি হয়ে গেলাম। কারণ পীরিত হুজুরের প্রেমে, হুজুরের প্রেমে আমি এমন ভাবে মজে গেলাম। হুজুর বললেন, আমি না বললাম না, হুজুরকে বললাম আমি যুবক দিলের কান্ডা লাগা শোনো, ও যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনে নাও। হুজুর বললেন, আমি চলে আসলাম আমার পীরের সঙ্গে, পীরের বাড়িতে চলে আসলাম। আসার পর চিন্তা করলাম, ভালো খাবো, ভালো ঘুমাইব, আরামে থাকবো। আমার পীরের দরবারে আসিয়া আমার দায়িত্ব দিল বকরি চড়ানোর। কারণ এই দুনিয়ার মধ্যে মুসলমান এমন পীরের কাছে বেদ গ্রহণ করেছেন যিনি জীবন দশায় বকরি বিচরণ করেছেন। মুসলমান শোনো, এরে আমার পীর কেবলা জান এই দুনিয়ার মধ্যে নবীর গুণে গুণান্বিত দয়াল নবী বকরি চড়াইছে। পৃথিবীর মধ্যে অনেক নবীগণ, দুনিয়ার মধ্যে অনেক নবীগণ বকরি, মুসলমান বকরি চড়াইছে, আমার পীর কেবলা জানু বকরি চড়াইছে। কারণ নবীজির গুণে গুণান্বিত হইয়া আপন পীরের দরবারে পীর তো 30টা বছর কাটাইলেন। এই 40টা বছরের সাধনার মধ্যে 30টা বছর একই মুসলমান একই জায়গাও, এই যে মুসলমান খড় কুটা দিয়া বিছনা বানাইয়া রে একই কাপড়ের মধ্যে 30টা বছর সাধনা করলেন রে। সারাদিন বকরি চড়ায়, বিকেলে বাড়ি আসে, কেবলা জান হুজুরকে অল্প একটু খাবার দেন, যা খায়া পেট বনে না। হুজুর মনে মনে কষ্ট পায়। বাড়িতে ছিলাম একভাবে ছিলাম, এখন পীরের দরবার আইয়া আমার জীবনটা বুঝি শেষ হয়ে যায়, আমার সব কিছু শেষ হয়ে যাবে। চোখের পানি ছেড়ে কান্দেন। আমার পীর কেবলা জান বলেন, বাবা একদিন রাত্রে আমার পীর ঘরের মধ্যে প্রবেশ করে বলে, বাবা আপনি কেন কান্দেন? বলে, দরদি বান্ধব দিলের কান্ডা লাগা শোনো গো। আমার পীর কেবলা জান মুসলমান চোখের পানি ছেড়ে কান্দে। দাদু ফিরে এসে বলে, বাবা আপনি কেন কান্দেন? আপনাকে বুঝি ভালো খাবার দেওয়া হয় না, আপনাকে ভালো বিছনা দেওয়া হয় নাই। বাবা আপনি যদি দুনিয়ার মধ্যে পেটটি ভরে খেয়ে যান, এমন একটা দিন আসবে লক্ষ কোটি মুরিদ সন্তানদের কে খাওয়াইবে বাবা? এই জন্য আপনি উদার ভরে খাইবেন না। এই দুনিয়ার মধ্যে আপনাকে আমি জ্বালায়া পুরাইয়া এই দুনিয়ার মধ্যে খাঁটি মানুষ বানাইব, খাঁটি অলি বানাইব। জোরে বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এভাবে অনেক দিন চলে গেল সাধনার জগতে। 40টা বছর কাটাইলাম আপন পীরের দরবারে। এরপরে আমার পীর কেবলা জান আমাকে পাঠাইলো, ও যুবক ফরিদপুরের জমিনে। এখানে আমি আসলাম। আসার পর মুসল্লির সংখ্যা নাই, এখানে কোনো মসজিদ নাই, এখানে কোনো মাদ্রাসা নাই। বাবারে যেমন শাহজালাল ইয়ামেনি সিলেটের জমিনে আসলো, মুসলমান শুনে নাও, ওরে মুসলমান গোরগোবিন্দর যন্ত্রণায় সিলেটের শাহজালাল কতই না যন্ত্রণা পেয়েছে। আমার পীর কেবলা জান যখন আট্টশিরি জমিনে আসলো, ওই জমিদার বাবুদের যন্ত্রণা, তখন কোনো আল্লাহওয়ালা মানুষ নাই, নামাজি মানুষ নাই। এই দুনিয়ার মধ্যে আমার পীর কেবলা জানকে যখন পাঠানো হলো গো,
আমার পীর কেবলা জানে এসে সত্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। সেই দাওয়াতটা কি দয়াল নবীর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান দয়াল দরদি বান্ধব যখন আত্মসের জমি নাইল গো, ওরে মুসলমান, জুম্মার নামাজে মাত্র 3 জন মুসল্লি। এরে বাবুদের বাড়ি দেখবেন যাইতে পথে ডান বামে বাবুদের বাড়ি। কেবলাদান হুজুর যখন আট্টশির জমিনে আসলো, কত না তখন এইরকম ইসলামের আবহাওয়া ছিল না। মুসলমান শুনে নাও, অনুকূল আবহাওয়া ছিল না। কেবলাদান হুজুরকে মানুষ কত নিন্দা করত, কেবলাদান হুজুরকে কতই না মানুষ গালি দিত। আমার পীর কেবলাদানকে কত মানুষ মন্দ বলতো গো। হুজুর কোনদিন কাউকে গালি দেন নাই, আমার পীর কেবলাদান কোনদিন কারুর মন্দ বলেন নাই। আমার দয়াল পীর শুধু আট্টশির জমিনে এসে একটা ডাক দিতেন, ইয়া আল্লাহ ইয়া রহমান। আমার পীর কেবলাদান বলে গেছে, যেদিন তামাম পৃথিবীর মানুষ এই 3টা নাম ধরে ডাকবে গো, পৃথিবীর মধ্যে মিঠা পানি বর্ষিত হবে, মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে, এই মানুষগুলোর মধ্যে হানাহানি কাটাকাটি থাকবে না। আজকে আমি আপনাদেরকে বলে যাই, এই যখন নিশির শেষ ভাগে উঠিয়া ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিবেন, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাক দিবেন, দেখবেন ফ্যামিলির মধ্যে শান্তি আসবে, সংসারের মধ্যে সুখ আসবে, স্বামী স্ত্রী মহব্বত পয়দা হয়ে যাবে, ওই সংসারের মধ্যে ঝামেলা দূর হয়ে যাবে, অবমাননা দূর হয়ে যাবে। আমার দয়ালের ঘোষণা আমি আপনাদেরকে বইলা যায়, তরিকাতের ওজিফা যদি কোনো ব্যক্তি পালন করে গো, এই দুনিয়ার মধ্যে সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ তারে শেফা করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান কেবলাদান হুজুর অত কষ্ট করে দিনের দাওয়াত দিতে লাগলো গো, মদিনাওয়ালার প্রেমের বাণী শোনাইতে লাগলো, কিন্তু এই জামানার মানুষেরা বুঝতে পারে না। ঈদের জামাতে মাত্র 3 জন মুসল্লি, জুম্মার নামাজে মাত্র 3 জন মুসল্লি। আমার রব্বে কারিমের দরবারে আমার পীর কেবলা কামদার কয়, রব্বে কারিম, আমার পীরের হুকুম আমি তালিম করতে এই আট্টশির জমিনে আইলাম, ফরিদপুরের জমিনে আইলাম, পীরের হুকুম মাথায় নিয়ে আইলাম। এই দরবার থেকে আল্লাহ আমারে তুমি খালি হাতে ফিরাই দিও না, আমার এখান থেকে নিরাশ করো না। আমার রব্বে কারিম আমার পীরের কথা শুনছে, আমার পীরের ডাক শুনেছে। আজকে সেখানে লক্ষ লক্ষ মানুষের জামাত হয়, যেটা পৃথিবীর 3য় স্থান আমার বিশ্ব জাকের মঞ্জিল। তামাম পৃথিবীর মানুষ দেখে আসো, এমন একটা দরবার যেখানে মুসলমান প্রচার প্রসারিত করিয়া আমার দয়াল পীর করেছে। তামাম বিশ্বের মানুষ ও তামাম দুনিয়ার মানুষ ও মুসলমান দেখে আসো, একটাই নাম হলো বিশ্ব জাকের মঞ্জিল, জিকিরের মঞ্জিল, জিকিরের মঞ্জিল, জিকিরের মঞ্জিল। জোরে জোরে বলেন না ঠিক কিনা? বন্ধুগণ আমার, কিবলাদান হুজুর বলে, আমি এভাবে দিনের দাওয়াত দিতে লাগলাম রে, হঠাৎ একদিন দেখি একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফ আসলো আমার পীর আর দুনিয়ার মধ্যে নাই, আমার পীর আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে। টেলিগ্রাফটা পাইয়া
ওদিন আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। আমার বাবা বলে আমি আমার বাবা মা হারাইছি, আমি এতিম হই নাই রে। যেদিন আমার পীরকে হারাইলাম সেদিন এই পৃথিবীর মধ্যে আমি বড় এতিম হয়ে গেলাম। দয়াল পীর বলে যেদিন আমি টেলিগ্রামটা পাইলাম রে, আমি এমন পাগল হয়ে গেলাম। কি হারাইলাম রে, কি হারাইলাম। এইভাবে আমি খানা দানা ছেড়ে দিলাম। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন আমি অনাহারে রে। ও জাকির ভাইরা শোনো, আমরা যারা 25টা বছর মুর্শিদ রে হারাইলাম, এমন মুর্শিদ আর জগতের মধ্যে পাবো না, এমন দয়াল দরদি আর দুনিয়ার মধ্যে হবে না। এমন মুর্শিদ, এমন দস্তগীর, এমন দয়াল মরদি মুরিদ দরদি বান্ধব আর পৃথিবীর মধ্যে পাবো না। কেবলা জানবো যেন 40 পালন করার জন্য আমি যাইব দরবার শরীফে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, আমি আমার পীর কেবলা জানের 40 পালন করার জন্য দরবার থেকে রওনা দিলাম। আমি নৌকার মধ্যে উঠলাম। নৌকার মধ্যে উঠা পর আমি বেহুশ হয়ে গেলাম, কারণ আমার গায়ে বল নাই। 40টা দিন অনাহারে আসি। তোমার বড় পীর আম্মা জানের উরতের পর মাথা রেখে আমি বেহুশ হয়ে গেলাম। এই অবস্থা নৌকা ছাড়লো। নৌকাটা ছেড়ে যখন মাছ দরিয়ার মধ্যে গেল, আমার বাবারা, আমার শোনো, আমার দয়াল পীর এসে নৌকার মধ্যে, মৌলানা রে, ও বাবা হাসমতুল্লাহ, তুই নিজের না খায়া শেষ করে দিস বাবা। বাবা আমারে হারাইয়া এই 40টা দিন হয়ে গেল, তুমি খানা খাও না, শুধু পানি খেয়ে জীবন যাপন করো বাবা। বাবা নিজের শেষ করে দাও। আমার হুজুর বলে বাবা আমি কার জন্য বাঁচবো? আমি আমার মুর্শিদ ছাড়া ভালো লাগে না, আমার দয়াল ছাড়া আমার ভালো লাগে না, আমি কার জন্য বাঁচবো? একটা সময় মনে হয়েছিল আমি মারা যাব। সকাল যখন হতো মনে হতো না আবার আমার জন্য রাত আসবে। রাত যখন হতো মনে হতো আমার জন্য সকাল হবে না। আজকের রাত বুঝি আমার জন্য শেষ, আজকের দিন বুঝি আমার জন্য শেষ। এইভাবে আমার জীবন চলতে লাগলো বাবা। ওই 40টা দিন পরে আমার হুজুর আমাকে হুকুম দিলেন, বাবা তোমার জন্য বাঁচতে হবে না, বাঁচতে হবে কোটি কোটি জাকিরানদের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার পীর কেবলা জান আমার ভিতরে আমার ডাক দে বলেন, বাবা তোমার নিজের জন্য বাঁচতে হবে না, তোমার জন্য বাবা শোনো, আমি তোমাকে দোয়া করি বাবা, তোমার নিজের জন্য নয়, গোটা বিশ্বের জাকিরানদের দুঃখে সুখের নালিশ শোনার জন্যে, তাদের দেখা শোনার জন্যে বাবা তোমাকে বাঁচতে হবে, তোমাকে খাইতে হবে, খানা খাইতে হবে। আমি আমার পীরের 40 পালন করে আসলাম। 40 পালন করে আসিয়া বাবারা আমার শোনো, এরপরে আমি আস্তে আস্তে খানা ধরলাম, কারণ আমি খাইতে পারি না। গলার নলিগুলো শুকায়া গেছে, পেটের নাড়িগুলো শুকায়া গেছে, কারণ 40টা দিন অনাহারে, 40টা দিন খাই না। আরে আস্তে আস্তে করে মুসলমান শোনো সুজি রান্না করে খায়, এরপরে ফেনা ভাত, এগুলো সকাল সন্ধ্যা অল্প অল্প খেয়ে এরপরে আমাকে সুস্থ হয়ে মুসলমান শুনে নাও বাবা, পীর যে কেমন অমূল্য রতন, পীর যে কেমন বস্তু বাবা এটা বুঝবা না। আজকে যারা আমরা জাকির ভাইরা আমার পীরকে হারাইলাম, 1টা বছর নয়, 2টি বছর নয়, 25টা বছর পার হয়ে গেল আমার মুর্শিদকে হারায়। অনেক পুরান জাকিররা ওরা মুসলমান অত পাগল হয়ে গেছে গো। যারা আমার পীর কেবলা জানের মহব্বতের মুরিদ ছিল, আজ পর্যন্ত সোমবার আসলে রোজা রাখে, মঙ্গলবার আসলে যখন সোমবার দিন যে রাত্রে আসে ওই রাত্রে মঙ্গলবারের দিন রোজা রাখে। বাংলাদেশে অনেক জাকির ভাইয়েরা আছে ওই মুর্শিদ হারানোর দিনে রোজা রাখে, সারা রাত পরে নফল বন্দেগী করে, দয়ালের জন্য মুরাকাবা করে গো।
বয়া বয়া চোখের পানি ছেড়ে কান্দে। ও আমার জাকের ভাইয়েরা, এখনো পর্যন্ত ওই সোমবারের দিন যায় যখন মঙ্গলবারের রাত হয়, জাকেরানরা বিছনায় পিঠ লাগায় না, তারা চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আজ আমার আপন মুর্শিদ নাই, মুর্শিদ নাই, আমরা বড় এতিম হয়ে গেছি। মুর্শিদারা পাগলেরা কান্দে চোখের পানি ছেড়ে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কেবলা জান হুজুর সুস্থ হলেন আর ওই প্রথম জীবনে গো মানুষ পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, পীরের দরবারে চাউল ডাউল নিয়ে যায়, এগুলো এলাকার মোড়লরা সহ্য করতে পারে না, আলেম ওলামারা সহ্য করতে পারে না। যেমন আমার দেশের কিছু মাথা মোটা মৌলবী আছে গো, যারা ওই আট্টশীর দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ গরু যায়, চিন্তা করে আমিও যদি পীর হই আমার দরবারে যাবে। এরে আমার দেশের এমন মৌলবী আছে গো, ওই পীরের দরবারে টন টন মাছ যায়, টন টন গরু যায়, টন টন ছাগল যায়, টন টন চাউল যায়। এইটা দেখে চিন্তা করে যদি পীর হতে পারি গো তাহলে মোটা অঙ্কের মাল কামাইতে পারবো। আরে পীর তো দুনিয়ার কোন মানুষ বানায় না, পীর হয় আমার আল্লাহ বানায়। সুতরাং আমার পীর কেবলা জান জগৎ বিখ্যাত অলি খাজা ফরিদপুরি গো, সুতরাং তার সঙ্গে তুলনা দিও না, কারণ তোমার কপাল পূর্বে জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ফরিদপুরের মানুষেরা, ফরিদপুরে আলেমরা চিন্তা করে আট্টশীতে গরু যায়, ছাগল যায়, দুধ দেয়, আম দেয়, জাম দেয়, এগুলো হুজুর কোন ফতুয়ায় খায়? ফতুয়া জানতে হবে। হুজুরের কাছে আসলেন, বলে হুজুর আপনার কাছে আমরা ফতুয়া জানতে চাই। কয় কি ফতুয়া? বলে বাবা আপনি যে এই যে মানতের গরুগুলো খান, চাউল ডাউলাই না আপনার বাড়িটাই না দেয়, কোন ফতুয়ায় খাইবেন? আমাদের সঙ্গে বায়াজে বসা লাগবে। হুজুর বললেন বাবা ঠিক আছে, কবে বসবেন? হুজুর বলা পর বললেন হুজুর আগামী পরশু বসতে চাই। হুজুর বললেন ঠিক আছে বাবা, পরশুদিন বসেন। এইবার ওই মুসলমান শোনো, ওই মুসলমান ফরিদপুরের বড় বড় আলেমরা মিলিয়া বড় বড় মুহাদ্দিস আসলা আট্টশী হুজুরের সঙ্গে বায়াস করার জন্য গো, হুজুরের সঙ্গে বায়াস করার জন্য উলামা একরাম মুসলমান গাড়ি ভরে কিতাব নিয়ে হাজির হয়ে গেল। ফরিদপুরের মুসলমান যুবক বৃদ্ধ বল সব দলে দলে আসছে, আজকে আট্টশীর হুজুরের সঙ্গে বায়াত হবে।